আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৭ বছর পর জনাব লুৎফুজ্জামান বাবর তিনি জালিম সরকারের, ফ্যাসিস্ট সরকারের কারাগার থেকে মুক্ত হয়েছেন। মুক্ত হয়েছেন বললে, ফ্যাসিস্ট সরকারের কারাগার থেকে মুক্ত হয়েছে বললে ভুল হবে। এদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে পতন করে, এদেশ থেকে তাড়িয়ে সেই লুৎফুজ্জামান বাবরকে তিনি মুক্ত বাতাসে তাকে আজকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা অত্যন্ত আমাদের সকলের জন্যই অত্যন্ত গর্বের বিষয়। জনাব লুৎফুজ্জামান বাবরকে কেন বন্দি করেছিলেন, কেন আটক করেছিলেন, সেটা হয়তো আমরা সবাই জানি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশের বৃহৎ বিরোধী রাজনৈতিক দল সেখানকার, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা গত ১৭ বছর এই লুৎফুজ্জামান বাবরকে এই কারাগার থেকে মুক্ত করতে পারেননি। শুধু জনাব লুৎফুজ্জামান বাবরই নন, এরকম আরও অনেকেই ছিলেন যাদেরকে এই কারাগার থেকে মুক্ত করা সম্ভব হয়নি। এই বিপ্লব সংগঠিত হওয়ার পর এখন পর্যন্ত সব থেকে সুবিধা জায়গায় যেই রাজনৈতিক দলটি রয়েছেন সেটা হচ্ছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এখন পর্যন্ত নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিপ্লব সংগঠিত হওয়ার পরে সবার আগে যিনি মুক্ত বাতাসে আসতে পেরেছেন, যিনি ফ্যাসিস্ট সরকারের এই বন্দি জীবন থেকে মুক্ত হয়েছিলেন, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং যিনি তিনবারের গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের একজন প্রধানমন্ত্রী, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন স্ত্রী, এবং গণতন্ত্রের জন্য তিনি কোনো ধরনের আপোস কারোর সাথে তিনি কোনোদিন করেননি। সেই নেত্রী প্রথম বিপ্লব সংগঠিত হওয়ার পর তিনি খালাস পেয়েছেন, তিনি মুক্ত বাতাসে তিনি আসতে পেরেছেন। আমাদের সেই প্রিয় নেত্রী, দেশবাসীর প্রিয় নেত্রী, তিনি এখন যেই অসুস্থতার কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছিলাম, যে কারণে তারা বারবার বলছিল তাকে বিদেশে নেওয়ার দরকার, তার ডক্টর থেকে শুরু করে সবাই বলাবলি করছিল, কিন্তু এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাকে কোনোদিন দেয়নি। তিনি আজকে এই বিপ্লব সংগঠিত হওয়ার পর তিনিও আজকে আপনার চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। তিনি লুৎফুজ্জামান বাবর এবং জনাব সালাউদ্দিন, যিনি ভারতে ছিলেন, অর্থাৎ যাকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তিও ভারত থেকে বাংলাদেশে আসতে পেরেছেন। এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, বিনা আপনার বিচারে তাদেরকে তিলে তিলে দীর্ঘ জীবন, তাদের যৌবনের গুরুত্বপূর্ণ আপনার সময়টুকু নষ্ট করে দিয়েছিলেন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট। যে কথা বলতে চাচ্ছিলাম, বিপ্লব সংগঠিত হওয়ার পর এই মামলা মোকদ্দমা থেকে সবথেকে যেই রাজনৈতিক দলটি সুবিধা ভোগ করছেন তারা হচ্ছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা সব কিছুতেই সুবিধা ভোগ করার পরেও তারা কেন জানি, কোন কারণে যেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে সহযোগিতা করার কথা সেভাবে সহযোগিতা না করে বরঞ্চ নির্বাচন করতে করতে তারা হয়রান হয়ে যাচ্ছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের এই বৃহৎ রাজনৈতিক দলটির তাদের যেই আপনার অতীতের যে কর্মকাণ্ডগুলি রয়েছে, সেই ঘৃণিত কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে এখন হাল ধরা সমগ্র জাতিকে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড় করিয়ে একটি ঐক্যবদ্ধ একটি
আপনার সংগঠন তৈরি করা, যাতে করে আমরা আর এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দেখতে চাই না, যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, গুম খুন থেকে শুরু করে নানা প্রকারের নির্যাতন করেছেন। আমরা চাই না যে এই রাজনৈতিক দলটি বারবার মানুষকে হত্যা করেছেন, সেই রাজনৈতিক দলটি তারা আবার আমাদের সামনে এসে আবার একইভাবে রাজনীতি করুক। আমরা চাই আগামীর সুন্দর সমবনার বাংলাদেশ গড়ে তোলার, যার হাল ধরবে সত্যিকার এদেশের মানুষের পক্ষের কথা বলার সেই রাজনৈতিক দল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।